নমস্কার, বেঙ্গল এক্সপ্রেসের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুপর্ণা। প্রথমে চোখ রাখবো টপ 30-তে। বাহাত্তর বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল থেকেই শুভেচ্ছা বার্তায় উপচে পড়ছে সোশ্যাল মিডিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট মমতার। সত্তর বছর পর ভারতের মাটিতে পা রাখল নামিবিয়া থেকে আগত বিরল ও লুপ্তপ্রায় 8টি চিতা। নরেন্দ্র মোদীর জন্মদিনে নদী পরিষ্কারের কাজে হাত লাগালেন বিজেপি নেতা কর্মীরা। নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ভারতীয় যুব মোর্চা ও নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপি কর্মীরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলেন। মোদীর জন্মদিন উপলক্ষে ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে রোগী এবং স্টাফেদের ফল মিষ্টি প্রদান করল বিজেপি। ফের খাদ্য সরবরাহকারী কন্টেনারে উদ্ধার অবৈধ কয়লা। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে জামুরিয়া থানার পুলিশ। আগামী 23 সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে ভুটান গেট। একশো দিনের প্রকল্পে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ তৃণমূল নেতা বুলবুল খানের বিরুদ্ধে। দিল্লি থেকে শহরে এলো বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। নবান্ন অভিযানে সংঘর্ষের ঘটনার বিষয়ে খতিয়ে দেখবেন তারা। চোদ্দতম বর্ষে পদার্পণ করল শান্তিপুর শিয়ালদাহ লোকালের বিশ্বকর্মা পুজো। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের একবার এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে হেফাজতে নিল সিবিআই। চিতা তো এলো, আর সংবিধান জন্মদিনের শুভেচ্ছা জানিয়েও মোদীকে খোঁচা মহুয়ার। ক্লাস চলাকালীন টিটাগড়ের স্কুলে বোমা বিস্ফোরণ, উড়ে গেল ছাদ, আতঙ্কিত পড়ুয়ারা। পুজোর দিন সকাল থেকে রাজ্যের আকাশের মুখ ভার। মহালয়ার আগে রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে দুই দল ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ। ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার পুলিশ। নরেন্দ্র মোদীর 72তম জন্মদিন উপলক্ষে নদিয়ার নবদ্বীপ ব্লাড ব্যাংকে রক্তদান বিজেপি কর্মী সমর্থকদের। বাগুইহাটি জোড়াখুন কাণ্ডে এবার সিআইডি জালে গাড়ির চালক। দিল্লিতে ধরা পড়ল অভিযুক্ত কানাই কুমার। বিশ্বকর্মার বাহন হিসেবে পার্কের দুই কুনকি লক্ষ্মী আর উর্মিলাকে ঠাকুর হিসেবে গণ্য করে পূজা করল শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। শিলিগুড়ি শহরে প্রথমবার পুজো কার্নিভাল সুষ্ঠুভাবে করার লক্ষ্যে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকে মেয়র গৌতম দেব। আমেরিকার প্রকাশ্য রাস্তায় হুটখোলা জিপে সম্পূর্ণ নগ্ন অবস্থায় হস্তমৈথুন করতে গিয়ে ধরা পড়লেন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ। ঘণ্টাখানেক মুখোমুখি বৈঠক করলেও মোদীকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানালেন না পুতিন। সোনালী ফোগাটের অস্বাভাবিক মৃত্যু মামলায় ফের একবার গোয়ার হোটেলে অভিযান চালালো সিবিআই। ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আমানতুল্লাহ খানের গ্রেপ্তারি নিয়ে বিজেপিকে নিশানা দিল্লির উপমুখ্যমন্ত্রীর। বেআইনি আর্থিক লেনদেন ও প্রতারণা মামলায় দিল্লি পুলিশের তরফে ক্লিন চিট পেলেন নোরা ফাতেহি। ট্রোলড হলেন রণবীর কাপুর। আলিয়ার সঙ্গে তার ব্যবহার ভালো লাগলো না অনুরাগীদের। নিশা ও রোহিতের দাদা বোনের সম্পর্কে ঘনিষ্ঠতার অভিযোগ। বিস্ফোরক স্বামীর অভিযোগকেই মান্যতা দিচ্ছেন প্রত্যক্ষদর্শীদের একটা বড় অংশ। ফুটবল, বাস্কেটবল, রাগবির মতো এবার ক্রিকেটও ইম্প্যাক্ট প্লেয়ারের ভাবনা। ক্রিকেটের
আইপিএলের সংক্ষিপ্ত ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি রানে কিং কোহলি, পঞ্চম স্থানে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। নটিংহ্যামের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে জয় ফুলহ্যামের।